একটা মিষ্টি আপনাদের কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। এই দেখুন বন্ধুরা, রসালো আর নরম তুলতুলে লাল আলুর গোলাপ জামুন মিষ্টি। নমস্কার বন্ধুরা, আমি সোনালি। আজকে দেখাবো লাল আলু ও সুজি দিয়ে খেজুর পাটালির রসে একদম নরম গোলাপজাম মিষ্টি কিভাবে বানাবেন। বাজারের থেকেও বেশি রসালো হবে আর একদম ফাটবে না। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, না হলে জানতে পারবেন না আমি যে টিপসগুলো বলবো। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। লাল আলুর গোলাপ জামুনের জন্য আমি একটি থালার মধ্যে নিয়ে নেব প্রায় হাফ কাপ মতো সুজি, আর ওতে দিয়ে দেব সাদা তেল। সাদা তেলটা এমনভাবে দেব যেন একদম মাখা মাখা হয় সুজিটা। তেলটার সাথে সুজিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইভাবে আমি বেশ কিছু ঘন্টা রেখে দেব। লাল আলুর গোলাপ জামুনের জন্য প্রথমে আমি রসটা করে নেব। এর জন্য আমি এখানে 1 কাপ নিয়ে নিয়েছি খেজুর পাটালি, গুঁড়ো করে নিয়েছি পাটালিগুলো, আর ওর মধ্যে দিয়ে দেব হাফ কাপ জল। দিয়ে একটা মিডিয়াম চ্যাটচ্যাটে রস বানিয়ে নেব। ফিরে এলাম 6 ঘন্টা পরে। এই 6 ঘন্টা ধরে আমি এই সুজি আর তেল ভিজিয়ে রেখেছিলাম। এবার ওতে দিয়ে দেব সেদ্ধ করে জল ঝরিয়ে ঠান্ডা করে নেওয়া লাল আলু। আমি লাল আলুর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে জল ও সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এবারে এই সেদ্ধ করে নেওয়া লাল আলুটা এই ভিজিয়ে রাখা সুজি আর তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এমনভাবে মাখাতে হবে যেন কোনো রকমের কোনো দানা লাল আলুর না থাকে। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবারে এই মাখানোটা 10 মিনিট রেস্টে রেখে দেব। এদিকে খেজুর গুড়ের রসটাও হয়ে গেছে। এবারে উনুন থেকে রসটা নামিয়ে নেব। 10 মিনিট রেস্টে রাখার পর এবারে গোলাপ জামুনগুলো বানিয়ে নেব। আমি এই সাইজের করছি, আপনারা চাইলে এর থেকে বড় বানাতে পারেন। গোল করে নেব। এই মাখানোটা এর ডোটা একটু নরম হবে। প্লেন করে আমি গোল করে নিলাম। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সমস্ত মিষ্টিগুলো আমার বানানো হয়ে গেছে। এবারে ভেজে নেওয়ার পালা। কড়াই সাদা তেল ভালোভাবে গরম করে নিয়েছি। আমি সানফ্লাওয়ার অয়েল নিয়েছি, আপনারা সয়াবিন তেলও নিতে পারেন। এবারে ওই বানিয়ে নেওয়া গোলাপ জামুনগুলো ভেজে নেব। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে মিডিয়াম আঁচে মিষ্টিগুলো লাল করে ভেজে নেব। কয়েকটি লাল করে ভাজা হয়ে গেছে। এবারে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিয়ে হালকা গরম খেজুর গুড়ের রসে দিয়ে দেব। কেননা গরম গরম মিষ্টিগুলো তেলের থেকে তুলে গরম রসে দিলে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে, হবে না। এইভাবে আমি সবগুলি বানিয়ে নেব। সমস্ত মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে। এই যে লাস্ট ব্যাচটাও আমার ভাজা হয়ে গেল। এবারে ডাইরেক্ট ওই হালকা গরম খেজুর গুড়ের রসে দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে। এবারে ওই রসের মধ্যে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। ফিরে এলাম 3 ঘন্টা পরে। দেখলেন তো কত সহজে বাড়িতেই তৈরি হয়ে গেল দোকানের স্বাদের অল্প কয়েকটি উপকরণ দিয়ে লাল আলু ও সুজির গোলাপ জামুন মিষ্টি। একটা মিষ্টি আপনাদের কেটে দেখাচ্ছি
কতটা নরম তুলতুলে হয়েছে। এই দেখুন বন্ধুরা, রসালো আর নরম তুলতুলে লাল আলুর গোলাপ জামুন মিষ্টি। এবার থেকে আপনাদের আর দোকান থেকে গোলাপ জামুন মিষ্টি কিনে খেতে হবে না। আমার দেওয়া টিপসগুলি ফলো করে যদি আপনারাও বাড়িতে এইভাবেই বানান, তাহলে আপনাদের বানানো গোলাপ জামুন মিষ্টিও দোকানের থেকেও ভালো ও নরম তুলতুলে আর পারফেক্ট হবে। গোলাপ জামুন রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই নতুন নতুন আর ভালো ভালো রেসিপির জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপিতে। আজকের মতো টাটা।